ময়না পাখি ও কালু কাক একদিন খাবারের খোঁজে বেরিয়েছিল। উঠতে উঠতে তারা ঘন জঙ্গলে পৌঁছে যায়। সেখানে একটি কাঠুরিয়া কাঠ কাটছিল। একটু দূরেই তার খাবারের বাটিটি রাখা ছিল। কালু কাক সেটা দেখে থেমে যায়। ওরে ময়না রে ময়না, আমি তো খাবারটা পেয়ে গেলাম। তুই কি দেখতে পেয়েছিস খাবারটা? কিন্তু এখানে তো না আছে ফল, না আছে দানা। তুমি কোথায় খাবার পেলে কালুদা? সামনে দেখ, ওই মানুষটা কাট কাটছে আর ওর রুটিটা ওখানে রাখা আছে। আমি ওই রুটিটাই চুরি করে খাবো, বুঝলি তো ময়না? টুক করে যাবো আর টুক করে আসবো। তুই শুধু একটু দাঁড়া এখানে। ওরে বাবা, এ তো চুরি কালুদা, আর তাও আবার মানুষের জিনিস। ধরা পড়লে কিন্তু বেদম মার খাবে। আমি কিন্তু এসবের মধ্যে নেই, তুমি যা পারো করো গা। ময়না, তুই এত ভীতু কেন বলতো? আমি কিন্তু সবার মতো ভীতু টিতু না, ঠিক আছে? আমি আমারটা দেখে নিচ্ছি। তুই যা পারিস করগে, যা হাট এখান থেকে। তারপর কালু কাক রুটিটি নিয়ে গাছের তলায় বসে খাচ্ছিল। আর কিছু দূর থেকেই ন্যাপলা টিয়া সবকিছু দেখছিল আর কালু কাকের দিকে এগিয়ে গেল। ও আলোনা, তোমাকে তো বেশ শক্তিশালী দেখাচ্ছে, আর আজকে তো তোমাকে বেশ সুন্দর লাগছে দেখছি। কি ব্যাপার, এত সুন্দর লাগছে কেন? না প্লাসন, তুই আমার যতই প্রশংসা করিস না কেন, আমি তোকে এক টুকরো রুটিও দেবো না বলে দিচ্ছি। কিন্তু আমার নাম কালু, আমি দেই না কাউকে আলু। আলু না, তোমার তো রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার কাছে আলু চাইনি, আমি তো তোমার কাছে রুটি চেয়েছি। একটু রুটি দাও না, খাই। না প্লাসন, এখানে কিন্তু বেশি হ্যাজাবি না, ঠিক আছে? এখান থেকে এক্ষুনি ফুটে যা, নাই কিন্তু মারধর খেয়ে যাবি বলে দিচ্ছি। এখান থেকে যা, এক্ষুনি যা, ভাগ সালা এখান থেকে। ময়না, কালুদা দেখছিলাম গাছতলায় বসে রুটি খাচ্ছে। রুটি কোথা থেকে পেয়েছে রে, তুই জানিস কিছু? ও, ওই রুটি, ও তো কালুদা একটা কাঠুরিয়ার রুটি চুরি করে নিয়ে এসেছে। অন্যদিকে কাঠুরিয়া যখন দুপুরের খাবার খেতে যায়, তখন সে দেখে তার বাটিতে একটিও রুটি নেই। তখন সে ভাবলো তার স্ত্রী হয়তো রুটি দিতে ভুলে গেছে। আর রেগে মেগে সে তার বাড়ির দিকে রওনা দেয়। আমি সারা দিন এখানে রোদে কষ্ট করে কাটবো, আর দুটো রুটি বানিয়ে দেবে সেটাও ও দেবে না। সারা দিন ঘরে শুয়ে বসে থাকবে। দাঁড়া, আজকে বাড়ি যাই, তারপরে হচ্ছে। বিশাখা, বিশাখা, দুটো রুটি দিবি, সেই রুটি দুটোও দিতে পারিস না নাকি? এইবার আমি যে আধা পথে কাজটা রেখে চলে আসলাম, এবার কাজটা কে করবে? আরে, আমি তো নিজের হাতে রুটি রেখেছিলাম, সাথে আচারও রেখেছিলাম বাটিতে। তাহলে তোর কি মনে হচ্ছে এই ভর দুপুরবেলা আমি কাজ কাম ফেলে এসে তোর সাথে আর কি মারছি? দেখ তো বাটিটা ঠিক করে দেখ, ওর ভিতরে তুই কি কি দিয়েছিস দেখ। আরে, আমার তো মনে আছে আমি রুটি দিয়েছিলাম, সাথে আচারও দিয়েছিলাম। কি জানি, ভুলে গেছি হয়তো। যা, এটা আমারই ভুল। শ্যামবাজারে শশী বাবু শশা খেত সকালে, টালিগঞ্জের রান্ডু পান্ডু মারতো পান্ডু বিকালে। সুচিত্রা দি ভুলে গেল শশী বাবুকে, রিয়া রাইনা দিল না চান্স রান্ডু পান্ডুকে। নানা মুন্না সরে যায়, বেলকনি ভরে যায়, এবার আমি রুটি খেতে যাই। কাঠুরে আবার ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরে যায়। এবার সে বাড়ি ফিরে তার গিন্নির সাথে সিদ্ধান্ত নেয় যে সত্যিটা এবার জানতেই হবে। পরদিন তার স্ত্রীও তার সঙ্গে জঙ্গলে যায়, আর তারা দুজনে মিলে ফাঁদ পাতে। তার স্ত্রী টিফিনটি গাছের নিচে রেখে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে, আর কাঠুরিয়া কাঠ কাটতে শুরু করে। এই তো চোর এবার ধরেছি, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না না, আমি তো রুটি চুরি করছিলাম না, আমি তো দেখছিলাম রুটিটা গরম আছে না ঠান্ডা।
আমাকে এবার ছেড়ে দাও, মাক্কালি বলছি, আমি আর জীবনেও তোমাদের এখানে আসবো না রুটি ঠান্ডা গরম চেক করতে। আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি আর কোনো দিন এই জঙ্গলে আসবো না, তোমাদের কাছেও আসবো না, আমার এইবারের মতো ক্ষমা করে দাও। দেখলি তো ময়না, দেখ কালুদা কেমন মাঠটা খাচ্ছে, দেখ আমাকে যেমন রুটি দেয়নি তেমন ফল, এটা আমাকে রুটি না দেওয়ারই ফল। দেখলি তো, বেশ হচ্ছে, মার আরো মার। ন্যাপলাদা, ওটা তোমাকে রুটি না দেওয়ার ফল নয়, চুরির ফল কখনোই ভালো হয় না। বন্ধুরা, তোমরা দেখলে তো, চুরির ফল কখনোই ভালো হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।